নমস্কার বন্ধুরা, আমরা আজকে ক্লাস 11 এর ফিজিক্সের কিছু নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। প্রবলেম নাম্বার 12 টু 22। আমরা যে বুক ফলো করছি সেটা হচ্ছে দুয়ারি, মজুমদার এন্ড মাইতি। প্রিভিয়াস ভিডিওতে আমরা 1 টু 11 সলভ করেছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশনে লিংক আছে, গিয়ে দেখে নাও। 12 এ বলা হয়েছে যে কোনো একটা বস্তুকে যদি ওপর দিকে ছোড়া হয় তাহলে লাস্ট 1 সেকেন্ডে যতটা দূরত্ব অতিক্রম করবে, বস্তুটাকে টপমোস্ট পয়েন্ট থেকে যদি ছোড়া হয় তাহলে সেম দূরত্ব অতিক্রম করবে। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো এখানে আমরা কনসিডার করব যে ইনিশিয়াল ভেলোসিটি বা প্রাথমিক বেগ হচ্ছে ইউ। ইনিশিয়াল ভেলোসিটি ইউ, টোটাল টাইম টেকেন টি। এই টোটাল টাইমটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। কিভাবে ক্যালকুলেট করবো দেখো, এই টপমোস্ট পয়েন্টে ফাইনাল ভেলোসিটি কত? 0। এখানে ইনিশিয়াল ভেলোসিটি, ওপরের দিকে যে ভেলোসিটি ছোড়া হয়েছে সেটা যদি আমরা কনসিডার করি ইউ, তাহলে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। এই ফর্মুলা থেকে আমরা দেখো পেয়ে যাচ্ছি টাইমের ভ্যালু ইউ। এখানে ওপরের দিকে ছোড়া হয়েছে তাহলে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন কি হবে? মাইনাস জি হবে। এখানে একটা কথা বলে রাখি যে জি এর সাইন অলওয়েজ নেগেটিভ হবে, সে বস্তুটা ওপরের দিকে উঠুক বা নিচের দিকে নামুক। কেন হচ্ছে? তো এখানে টি ইজ ইকুয়াল টু ইউ বাই জি। টোটাল টাইম এখানে আমরা পেয়ে গেলাম। টি এর টাইমে লাস্ট 1 সেকেন্ডে কত ডিস্টেন্স ট্রাভেল করেছে, এটা যদি আমাদেরকে ক্যালকুলেট করতে হয় তাহলে একটা শর্ট ফর্মুলা আছে, আমরা জানি। শর্ট ফর্মুলাটা কি? এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ ইন্টু 2t মাইনাস 1। আচ্ছা, কখনো কখনো এই ফর্মে ইউজ করবো, কিছু প্রবলেম আছে এইটাকে একটু ভেঙে আমরা ইউজ করবো। তো এখানে এই ফর্মুলাটা ইউজ করবো আমরা। এখানে একটু বলে রাখি ইউ প্লাস এটি মাইনাস হাফ এ। এই ফর্মুলাটাও কোনো নিউমেরিক্যাল প্রবলেম সলভ করার জন্য ইউজ করবো, কারণ যদি যাতে সিম্পলিফিকেশন আমাদের সুবিধা হয়। লাস্ট 1 সেকেন্ডে কত ডিস্টেন্স ট্রাভেল করেছে, এটা সাপোজ h1 ইউ ইনিশিয়াল ভেলোসিটি প্লাস হাফ এ। এর জায়গায় এখানে কি হবে বলো? মাইনাস জি হবে। তো মাইনাস জি টু। টি এর ভ্যালু কত পেয়েছি এখানে? ইউ বাই জি মাইনাস 1। তো দেখো ইউ মাইনাস 2 ক্যান্সেল হচ্ছে, জি ক্যান্সেল হচ্ছে, তো ইউ মাইনাস 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 প্লাস হাফ ইন্টু জি। দেখো এখানে আমরা পেলাম ওপরের দিকে যখন ছোড়া হয়েছে তখন বস্তুটা লাস্ট সেকেন্ডে এতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে। এখন ওপর থেকে যদি ছোড়া হয় বা ড্রপ করা হয়, এখানে ছোড়া হয়নি, ড্রপ করা হয়েছে, মানে ইনিশিয়াল ভেলোসিটি কত? 0। 1 সেকেন্ডে কত ডিস্টেন্স ট্রাভেল করবে সেটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। ইউ টি মাইনাস হাফ জি টি স্কোয়ার এটা। তো এখানে দেখো h2, এই ডিস্টেন্সটা আমরা ডাউনওয়ার্ড মুভ করছি তখন h2 কনসিডার করেছি। h2 ডাউনওয়ার্ড, সে কারণে আমরা এর সাইন কি ইউজ করবো? নেগেটিভ। তো এখানে মাইনাস h2 ইজ ইকুয়াল টু ইউ 0 মাইনাস হাফ জি। টি এর ভ্যালু কত বলেছে? 1 সেকেন্ড, তো 1 স্কোয়ার। তো মাইনাসে মাইনাসে দেখো প্লাস হয়ে যাচ্ছে, h2 ইজ ইকুয়াল টু হাফ ইন্টু জি। h1 এর ভ্যালু কত পেয়েছিলাম দেখো? হাফ ইন্টু জি। দেয়ারফর h1 ইজ ইকুয়াল টু h2। প্রবলেম নাম্বার 13, এখানে বলা হয়েছে দেখো একটা রকেট, এটা ধরে নাও রকেট এখন কে বসে বসে ড্র করবে বলো? আচ্ছা, এই রকেটটা এখন প্রজেক্ট করা হয়েছে কত অ্যাক্সেলারেশন বলা হয়েছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এই রকেট 60 সেকেন্ড পরে এর ফিউল শেষ হয়ে যায়। তোমাকে ক্যালকুলেট করতে হবে কি কতটা ডিস্টেন্স এ ট্রাভেল করছে বা কতটা হাইটে উঠে যায়। তো এখানে একটা কথা বলে রাখি, দেখো রকেটকে যখন প্রজেক্ট করা হয় তখন তার ইনিশিয়াল ভেলোসিটি কত হয় বলো? ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 0। তারপরে ভেলোসিটি গ্র্যাজুয়ালি ইনক্রিজ করতে করতে ম্যাক্সিমাম হয়। এখানে এই কোন একটা হাইটে গিয়ে সাপোজ এর ফিউল শেষ হয়ে গেছে। ফিউল যদি শেষ হয়ে যায় তো এখানে ভেলোসিটি কিছু একটা থাকবে, ভি ভেলোসিটি। এই ভেলোসিটি থাকার জন্য ফিউল শেষ হওয়ার পরেও এই কিছুটা উপরের দিকে উঠবে। উপরের দিকে উঠবে ঠিক আছে, কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য এর ভেলোসিটি ডিক্রিজ করতে করতে একসময় দেখো 0 হয়ে যাবে। টোটাল হাইট এখানে আমাকে ক্যালকুলেট করতে হচ্ছে, মানে এই গ্রাউন্ড থেকে এই যে হাইট টোটাল ক্যালকুলেট করতে হচ্ছে। হাফ জি টি স্কোয়ার ইউটি মাইনাস নয়, এখানে প্লাস হবে, অ্যাক্সেলারেশন পজিটিভ, এ টি স্কোয়ার। এই ভ্যালুটা পুট করে দাও, এখানে 0 হচ্ছে, তাহলে কোনটা হচ্ছে কত? হাফ এ এর ভ্যালু হচ্ছে 10 আর টি স্কোয়ার 60 স্কোয়ার মানে 3600। আচ্ছা, এটা যদি একটু ক্যালকুলেট করো 5, তাহলে কত হচ্ছে এখানে? 0 0 5 6 30 18 এত মিটার। দেখো এই হাইটটা h1, এতটুকু হাইট কত পেলাম আমরা? 1800 মিটার, সরি 18,000 মিটার।
h2 এইটা ক্যালকুলেট করার জন্য আমরা কি করবো দেখো, টাইম জানি না, এই ইকুয়েশনটা ইউজ যদি করতে চাই হাইট ক্যালকুলেট করার জন্য টাইম জানি না, সেই কারণে কোন ইকুয়েশন ইউজ করবো এখানে, যেখানে টাইম নেই, তাই ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as এই ফর্মুলাটা ইউজ করবো। এখানে আমার দরকার কি বলো, ইনিশিয়াল ভেলোসিটি। এখানে ইনিশিয়াল ভেলোসিটি কোনটা বলো তো, এখান থেকে যে এইটুকু ট্রাভেল করছে তার জন্য, মানে এই পয়েন্টে যে ভেলোসিটি সেটাকে আমরা বলবো ইনিশিয়াল ভেলোসিটি, আর এই পয়েন্টের ভেলোসিটিকে কি বলবো আমরা ফাইনাল ভেলোসিটি। তো এখানে এটা আমরা ইউ বলে দিচ্ছি, এই পয়েন্টের ভেলোসিটি ইউ, আর ফাইনাল ভেলোসিটি কত হবে বলো, ম্যাক্সিমাম হাইটে গিয়ে 0 হবে। তো এইটা আমাকে ক্যালকুলেট করতে হচ্ছে। ভি দেখো 0, ইউ এটা আমরা জানি না, ইউ স্কোয়ার প্লাস 2as, আচ্ছা 2a মানে এখানে কি হবে দেখো, গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, কারণ এর নিজের কোনো অ্যাক্সেলারেশন নেই। প্রথমে জ্বালানির জন্য এরা রকেটটা 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশনে আপওয়ার্ড মুভ করছিল, কিন্তু এখানে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন অ্যাড করছে, মাইনাস জি হবে, মাইনাস জি, আর এটা h2, এইখান থেকে এই হাইটটুকু আমরা h2 কনসিডার করলাম। আচ্ছা দেখো, এবার h2 ক্যালকুলেট করার জন্য আমার এইটা দরকার, ইউ দরকার। তো h2 ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2g। আচ্ছা এখানে ইউ বলেছিলাম, এখানে ইউ বলেছি, চলো এটা u1 কনসিডার করো। তো এইটা আমাকে ক্যালকুলেট করতে হবে, v ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ পি। দেখো ভি মানে এখানে এই পয়েন্টের যে ভেলোসিটি, এই পয়েন্টের ভেলোসিটি কত কনসিডার করছি, u1, ইউ কত ইনিশিয়াল ভেলোসিটি 0, আর এখানে এ কত 10, 10 ইন্টু টি মানে 60 সেকেন্ডস, দেয়ারফর u1 ইজ ইকুয়াল টু 600 মিটার পার সেকেন্ড। আচ্ছা এটা u1 এই ভ্যালুটা এখানে পুট করো, দেয়ারফর h2 কত হচ্ছে 60 এর স্কোয়ার 36 ইন্টু 10 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8। এটা যদি ক্যালকুলেট করি আমরা, তাহলে যেটা পাবো মিটার। আচ্ছা h1 কত পেয়েছিলাম বলো, এটুকু পেয়েছিলাম 18,000, দেয়ারফর টোটাল হাইট h ইজ ইকুয়াল টু h1 প্লাস h2, এটা যদি সাম করো তাহলে কিলোমিটার আনসার দেওয়া আছে, দেখবে আনসার আসবে 36.37 কিলোমিটার। এখানে আমরা যেটা পেয়েছি সেটা মিটারে পেয়েছি, মিটারটাকে কিলোমিটারে কনভার্ট করা হয়েছে। নাম্বার 14, এখানে বলা হয়েছে দেখো একটা বেলুন উপরের দিকে উঠছে, যখন হাইট এর 50.4, h বলেছে কত 50.4 মিটার, তখন একটা পাথরকে ফেলে দেওয়া হয়েছে, পাথরকে ধরে এভাবে ছেড়ে দেওয়া হয়েছে। তো 6 সেকেন্ড পরে, টাইম 6 সেকেন্ড পরে ভূমি স্পর্শ করছে, পাথরটা ভূমি স্পর্শ করছে। তো এখানে তোমাকে ক্যালকুলেট করতে হবে যে ভেলোসিটিতে ছোড়া হয়েছে সে ভেলোসিটি কত। আচ্ছা এখানে দেখো, বেলুন যে ভেলোসিটিতে মুভ করুক, এই পয়েন্টে যখন আসছে, এই পয়েন্টে যখন বেলুনের যে ভেলোসিটিতে থাকবে সে পাথরের ভেলোসিটি সেম হবে। বেলুনের মধ্যে কোনো একটা অবজেক্ট যদি থাকে তাহলে বেলুনের যে ভেলোসিটি হয় সেটাই হয় সেই অবজেক্টের ভেলোসিটি। তাহলে ইনিশিয়াল ভেলোসিটি এই বেলুনের কোন ডাইরেকশনে ছিল, আপওয়ার্ডস, আর এই পয়েন্টের ভেলোসিটি আমরা ইউ কনসিডার করলাম, আর ডাউনওয়ার্ড মুভ করেছে, অর্থাৎ এইখানে এই পয়েন্টে যদি বেলুন থেকে পাথরটাকে জাস্ট রিলিজ করে দেওয়া হয় তাহলে এই মোশনটা কিরকম হবে বলো, এইভাবে ওপরের দিকে মুভ করে এভাবে ফল করবে। আচ্ছা তো ইনিশিয়াল ভেলোসিটি ইউ কনসিডার করেছি, আর এটা আপওয়ার্ড বলে পজিটিভ। হাইট কত বলেছে 50.4 মিটার, তো এখানে হাইট এখান থেকে ডাউনওয়ার্ড মুভ করছে অবজেক্টটা, সেই কারণে ডিসপ্লেসমেন্ট কি নেগেটিভ হবে, ডাউনওয়ার্ড বলে। আমাদেরকে ক্যালকুলেট করতে হবে ইউ, এই ভেলোসিটিটা কত। তো দেখো আমরা যে ইকুয়েশন জানি, h ইজ ইকুয়াল টু ut প্লাস মাইনাস হাফ জি স্কোয়ার। আচ্ছা এখানে তোমাদের একটা কথা বলার ছিল যে জি নেগেটিভ কেন হয়, আমি বলে দিচ্ছি। দেখো -50.4 ut 6u মাইনাস হাফ ইন্টু 9.8। আচ্ছা জি এর ভ্যালু নিশ্চয়ই 10 বলে দেয়নি, বলে তো 9.8 কনসিডার করো, আর 6 মানে 36। আচ্ছা এটা যদি ক্যালকুলেট করো তাহলে ইউ ফাইনালি আসবে, দেখবে ইউ ইজ ইকুয়াল টু 21 মিটার পার সেকেন্ড, 21 মিটার পার। আচ্ছা এখানে আমরা একটু দেখে নিই জি এর সাইন অলওয়েজ নেগেটিভ কেন হয়। দেখো যদি কোনো একটা অবজেক্ট উপরের দিকে ছোড়া হয় তাহলে এর ভেলোসিটি গ্র্যাজুয়ালি ডিক্রিজ করে। এখানে ভেলোসিটি সাপোজ 50 মিটার পার সেকেন্ড ইনিশিয়াল ভেলোসিটি,
ইউ, আর এখানে জি আমরা কনসিডার করে নিচ্ছি ভ্যালু 10। তাহলে আফটার 1 সেকেন্ডের ভেলোসিটি কত হবে বলো? 10 কমে যাবে, এখানে 40 মিটার পার সেকেন্ড হবে, এখানে 30, এখানে 20, ফাইনালি ভেলোসিটি কত হয়েছে? 0, তারপর 10, আর এখানে তোমার 0। দেখো ভেলোসিটি ইনক্রিজ করছে কোন দিকে? ইনক্রিজ করছে এদিকে, ডাউনওয়ার্ডস। আচ্ছা, অ্যাক্সেলারেশনের ডাইরেকশন কি হয়? অ্যাক্সেলারেশনের ডাইরেকশন হয় যেদিকে ভেলোসিটি ইনক্রিজ করে। তো এখানে দেখছো অবজেক্টটা যখন আপওয়ার্ড মুভ করছে, তো জি এর ডাইরেকশন কি? ডাউনওয়ার্ডস। ডাউনওয়ার্ডস হলে কি হয়? নেগেটিভ হয়। আচ্ছা, কি বললাম আমরা একবার রিপিট করছি, অ্যাক্সেলারেশনের ডাইরেকশন আমরা কিনি যে ডাইরেকশনে ভেলোসিটি ইনক্রিজ করে, এই ইনক্রিজ করছে ডাউনওয়ার্ডস, আর জি এর ডাইরেকশন যদি ডাউনওয়ার্ডস তাহলে নেগেটিভ হবে। আচ্ছা, এবার অবজেক্টটা যদি ওপর থেকে নিচের দিকে মুভ করে, ওপর থেকে নিচের দিকে মুভ করে, এখান থেকে মুভ করছে ধরো, তো ইনিশিয়াল ভেলোসিটি 0 যদি ড্রপ করা হয় কোন একটা অবজেক্টে, এখানে আফটার 1 সেকেন্ড ভেলোসিটি কত হবে? 10, তারপরে 20, তারপর 30, 40, তারপর তোমার এখানে 50 হবে, যদি জি এর ভ্যালু আমরা 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ধরি। দেখো এখানেও ডাউনওয়ার্ড যখন মুভ করছে তখনও অ্যাক্সেলারেশন এর ডাইরেকশন কি? ডাউনওয়ার্ডস। কেন? ভেলোসিটি কোন ডাইরেকশনে ইনক্রিজ করছে? ভেলোসিটি ডাউনওয়ার্ডস ইনক্রিজ করছে, তাহলে অ্যাক্সেলারেশন এখানেও ডাউনওয়ার্ডস। তো জি এখানেও সাইন কি হবে? নেগেটিভ। প্রবলেম নাম্বার 15 দেখো, এখানে একটা হেলিকপ্টার স্থির বেগে 2 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে যাচ্ছে, একে কিছুটা হাইট ওঠার পরে বস্তুটাকে ছেড়ে দেওয়া হয়েছে। তো t=2 সেকেন্ডে এর ভেলোসিটি কত হবে ক্যালকুলেট করতে হবে, আর হাইট কত সেটা ক্যালকুলেট করতে হবে। দেখো এখানে সিমিলার প্রবলেম এর আগে যেটা পড়লাম আমরা, সেখানে বলেছিলাম যে অবজেক্টটাকে যখন কোন একটা মুভিং রেফারেন্স ফ্রেম অফ রেফারেন্স থেকে ছেড়ে দেওয়া হয়, তখন অবজেক্টের ভেলোসিটি ওই ফ্রেম অফ রেফারেন্সের ইকুয়াল হয়। মানে এখানে হেলিকপ্টারের ভেলোসিটি আর প্যাকেটের ভেলোসিটি সেম হবে। তো ইনিশিয়াল ভেলোসিটি কি? আপওয়ার্ডস। এই ভেলোসিটি আমরা ভি কনসিডার করলাম, সরি ভি কেন, ইউ বলে দিয়েছি এখানে, 2 মিটার পার সেকেন্ড। ভেলোসিটি কত হবে 2 সেকেন্ডে? ভি কত হবে এখানে দেখো, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস 80, আমরা টাইম জানি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস 80। আচ্ছা, ভি ইউ হচ্ছে তোমার 2 মিটার পার সেকেন্ড। আচ্ছা, সাইন কি হবে বলো? ইনিশিয়াল ভেলোসিটি আপওয়ার্ডস, তো এটা পজিটিভ হবে, এটা হচ্ছে পজিটিভ, তো 2, আর এখানে জি এ মানে হচ্ছে মাইনাস জি, আর টি এর ভ্যালু কত পাচ্ছ তুমি? 2 সেকেন্ড, 9.8, তো 2 minus 19.6, therefore v 17.6 মিটার পার সেকেন্ড। এখানে নেগেটিভ সাইন পাচ্ছ। আচ্ছা, নেগেটিভ সাইন কেন বুঝতে পারছো নিশ্চয়ই, কারণ 2 সেকেন্ড পরে এখানে বোঝানো হচ্ছে যে ভেলোসিটি অবজেক্টটা ডাউনওয়ার্ড মুভ করছে। আচ্ছা, হাইট কত? h u t minus half g t square, u এর ভ্যালু 2 minus half into 9.8 into 4, এটা যদি ক্যালকুলেট করো কত হচ্ছে দেখো, 4 minus 2 19.6 is equal to 15.6 মিটার। আচ্ছা, হাইট নেগেটিভ পাচ্ছ, তার কারণ কি? তার মানে এখানে বোঝানো হচ্ছে যে হেলিকপ্টার যদি এখানে থাকে, তাহলে হেলিকপ্টার থেকে এ যদি প্যাকেটটা যদি এই পয়েন্টে পৌঁছায়, তো এই ডিস্টেন্সটুকু হচ্ছে 15.6 মিটার। একটা টাওয়ার থেকে, সাপোজ এটা একটা টাওয়ার, এটা গ্রাউন্ড, টাওয়ার থেকে একটা অবজেক্টকে ছোড়া হয়েছে, মানে ড্রপ করা হয়েছে আর কি। ড্রপ করা হচ্ছে মানে সবসময় এখানে ভেলোসিটি কত হবে? 0 হবে, এটা u1 কনসিডার করুন 0। আর আরেকটা বস্তুকে ওপরের দিকে ছোড়া হচ্ছে, ভেলোসিটি u2 এখানে বলা হয়েছে 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড। তো কত সময় পরে এরা মিট করবে কোন একটা পয়েন্টে? কত সময় পরে এ ধরো ডাউনওয়ার্ড মুভ করছে, এ আপওয়ার্ড মুভ করছে, একটা সময় এরা মিট করবে, এই টাইমটা কত? তো টোটাল টাইম আমরা কনসিডার করলাম কত? টি। টোটাল টাইম হচ্ছে টি। এবার এই হাইটটা দেখো, টোটাল হাইট বলেছে, টোটাল হাইট h ইজ ইকুয়াল টু 50 মিটার। দেখো এই হাইটটুকু, এখান থেকে এই হাইটটুকু টি টাইমে h1 কনসিডার করলাম, আর এখান থেকে ওপরের দিকে যে অবজেক্টটা হচ্ছে তার হাইটটা আমরা কনসিডার করলাম h2, h1 প্লাস h2 ইজ ইকুয়াল টু ক্যাপিটাল H হবে এটা। তো এই দুটো আমাকে ক্যালকুলেট করতে হবে। h1 কত হবে? h1 ইজ ইকুয়াল টু ut মাইনাস হাফ gt স্কোয়ার। দেখো u কত? u হচ্ছে তোমার 0, তো মাইনাস হাফ g
টি স্কোয়ার, এখানে একটা নেগেটিভ সাইন আসবে কারণ এইচ নেগেটিভ, মানে ডিসপ্লেসমেন্ট নেগেটিভ ডাইরেকশন হচ্ছে, তো মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে এখানে, তো H1 আমরা কত পেলাম দেখো, হাফ 9.8 ইন্টু টি, টি জানি না, টি স্কোয়ার। আচ্ছা এটা যেমন আছে সেরকম থাকুক। ইকুয়েশন 1, H2 ক্যালকুলেট করবো আমরা, H2 ইজ ইকুয়াল টু UT, ইউ কত 20t, 20t মাইনাস হাফ ইন্টু 9.8 টি স্কোয়ার, টি স্কোয়ার। আচ্ছা ইকুয়েশন 2, এখানে আমরা লিখতে পারি H ইজ ইকুয়াল টু H1 প্লাস H2, এটা যদি ইউজ করি আমরা তাহলে হাইট টোটাল দিয়েছে 50, H1 আমরা পেয়েছি হাফ ইন্টু 9.8 ইন্টু টি স্কোয়ার, আর এটা প্লাস পজিটিভ নেগেটিভ, আচ্ছা 20t মাইনাস হাফ ইন্টু 9.8 ইন্টু টি স্কোয়ার। তো এটা দেখো ক্যান্সেল হয়ে যাচ্ছে, এই টার্মটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, থাকছে কত 20t, দেয়ারফর t ইজ ইকুয়াল টু 50/20 and 2.5 সেকেন্ড। নাম্বার 17, একটা ক্রিকেটার দক্ষিণ দিকে আসা একটা বলকে হিট করেছে, আর হিট করার জন্য কোন দিকে মুভ করেছে, উত্তর দিকে মুভ করেছে, উত্তর দিকে। তো দেখো দক্ষিণ দিকে এর ভেলোসিটি বলা হচ্ছে 30 মিটার পার সেকেন্ড, আর হিট করার পর যে উত্তর দিকে গেছে তার ভেলোসিটি হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। যতক্ষণ ধরে এদের বল এবং ব্যাটের সংঘর্ষ হয়েছে সে টাইমটা দেওয়া হয়েছে তোমার t=0.02 সেকেন্ড। আমাদেরকে ক্যালকুলেট করতে হবে কি অ্যাক্সিলারেশন। আচ্ছা অ্যাক্সিলারেশন মানে আমরা কি জানি, অ্যাক্সিলারেশন হচ্ছে a = চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম, এটা। আচ্ছা টাইম জানি, ভেলোসিটি জানি, তাহলে অ্যাপ্লাই করো। এখন দেখো ভেলোসিটি ভেক্টর কোয়ান্টিটি, এই ভেলোসিটি এর সাইন ইউজ করতে হবে আমাকে, পজিটিভ কোনটা নেগেটিভ কোনটা। আচ্ছা যে কোনো একটা দক্ষিণ দিকে এটাকে যদি নেগেটিভ কনসিডার করো, তাহলে উত্তর দিকে বলটা যখন মুভ করছে তখন তার ভেলোসিটি কি হবে, পজিটিভ হবে। তো এটা আমরা v1 কনসিডার করলাম, আর এটা হচ্ছে তোমার v2 ফাইনাল ভেলোসিটি। দেয়ারফর অ্যাক্সিলারেশন কত হবে, v2 হচ্ছে 20 মাইনাস v1 হচ্ছে 30 আর ডিভাইডেড বাই কত 0.02। দেয়ারফর a তোমরা কত পাচ্ছ 50 ইন্টু 100/2 25, তো 25 লিখেছিল মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই কিনে একটা গ্রাফ প্লট করতে হবে। বলা হচ্ছে একটা ভদ্র মহিলা তার বাড়ি থেকে হেঁটে 5 কিলোমিটার/আওয়ার ভেলোসিটিতে মুভ করে 2.5 কিলোমিটার ডিস্টেন্স একটা অফিস আছে, সেই অফিসে গেছে। তারপর আচ্ছা কখন বাড়ি থেকে বেরিয়েছে, 9টায় বেরিয়েছে, 9 AM। 5টা অবধি অফিসে থেকে 5টার সময় তিনি একটা কি করেছেন, অটো বা কিছু ধরেছেন, অটোর ভেলোসিটি হচ্ছে কত 25 কিলোমিটার/আওয়ার, সেখান থেকে বাড়ি আসছেন অফিস থেকে। তো তোমাকে এক্স ভার্সেস টি গ্রাফ প্লট করতে হবে। আচ্ছা গ্রাফ প্লট করার জন্য টাইম দরকার। আচ্ছা টাইমগুলো আমরা দেখি কত হচ্ছে। দেখো বাড়ি থেকে, হাউস থেকে যখন অফিস যাচ্ছে, অফিস, তখন এর টাইম কত t1 যদি হয়, তাহলে t1 ইজ ইকুয়াল টু s/v। আচ্ছা এস কত দিয়েছে এখানে 2.5 আর ভি 5, দেখো কত পাচ্ছি আমরা 0.5 কি আওয়ার পাচ্ছি, 0.5 আওয়ার, মানে এখানে বলতে পারি কি 30 মিনিটস। অফিসে কখন পৌঁছেছেন, 9টার সময় বেরিয়ে 9 AM এ বেরিয়ে কখন পৌঁছেছেন, 9:30-তে পৌঁছেছেন। আচ্ছা এবার আবার অফিস থেকে যখন বাড়ি আসছেন তখন টাইম কত t2 লাগছে, t2টা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। t2 কত হচ্ছে দেখো s/v, s কত দিয়েছে, s তো সেম ডিস্টেন্স 2.5 আর v হচ্ছে 25, এখানে কত পাচ্ছি আমরা 0.1 আওয়ার, 0.1 আওয়ার মানে 6 মিনিটস। তো 5টায় অফিস থেকে বেরোলে 5 PM, তিনি কটায় বাড়ি পৌঁছাচ্ছেন 9:06 PM এ। তো গ্রাফ যদি আমরা প্লট করি, গ্রাফটা কিরকম হবে দেখো, এটা এক্স অ্যাক্সিস, টাইম অ্যাক্সিস টি, অফিস থেকে বেরিয়েছেন আচ্ছা কত 9 AM, পৌঁছেছেন কখন 9:30, গ্রাফটা এরকম 9:30, টাইম কত এটা, এই টাইমটা হচ্ছে 9:30 AM। এই ডিস্টেন্সটা কত, ডিস্টেন্স হচ্ছে 2.5। তারপর 5টা অবধি সেই ডিস্টেন্সে দেখেছেন, তাহলে ডিস্টেন্সে কোনো চেঞ্জ হয়নি, এটা হচ্ছে 5 PM।
তারপর বাড়ি পৌঁছেছেন কটায়? 9টা 6, সরি কি বলছি এটা 5.06 হবে, 5.06 সরি 5.06 এটাই। তো 5.06 PM এ তিনি আবার বাড়ি পৌঁছেছেন। এটা পড়ে দিতে পারো 11, 12, 1, 3, 5, আচ্ছা 11, 12, 3, 2। নাম্বার 19 এখানে ডিসপ্লেসমেন্ট বলা আছে 70 + 40 স্কয়ার অ্যালং এক্স অ্যাক্সিস, অ্যালং ওয়াই অ্যাক্সিস 5t। আমাদেরকে অ্যাক্সিলারেশন ক্যালকুলেট করতে হবে। তো অ্যাক্সিলারেশন ক্যালকুলেট করার জন্য এক্স ডাইরেকশনে ভেলোসিটি ক্যালকুলেট করব, ওয়াই ডাইরেকশনে ভেলোসিটি, তাকে ডিফারেন্সিয়েট করলে অ্যালং এক্স অ্যাক্সিস অ্যান্ড অ্যালং ওয়াই অ্যাক্সিস আমরা অ্যাক্সিলারেশন পেয়ে যাব। দেখো vx একে x কে টাইমের রেসপেক্টে একবার ডিফারেন্সিয়েট করব, একে ডিফারেন্সিয়েট করলে কত হচ্ছে বলো 7 + 8t। আচ্ছা অ্যাক্সিলারেশন অ্যালং এক্স অ্যাক্সিস একে আবার ডিফারেন্সিয়েট করব dvx dt, এটা তো 0 হচ্ছে, তো এখানে আমরা পাচ্ছি 8 m/s²। ওয়াই ডাইরেকশনে ভেলোসিটি কত? vy = 5, এটা একটা কনস্ট্যান্ট চলে এলো, তাহলে অ্যাক্সিলারেশন অ্যালং ওয়াই ডাইরেকশন কত হবে বলো? এটা আবার ডিফারেন্সিয়েট করব টাইমের রেসপেক্টে dvy dt, এটা দেখো 0 হচ্ছে, তো অ্যালং ওয়াই ডাইরেকশনে অ্যাক্সিলারেশন 0। দেয়ারফর অ্যাক্সিলারেশন a = √ax² + ay², 8² + 0, therefore acceleration is equal to 8 m/s²। কোশ্চেন নাম্বার 20 দেখো এখানে বলা হচ্ছে একটি অবাধে পতনশীল বস্তু টোটাল হাইট যদি h হয়, তাহলে লাস্ট 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে সেটা যদি এদিকে মুভ করছে অবজেক্টটা, লাস্ট 1 সেকেন্ডে h2 ডিস্টেন্স যদি মুভ করে, h2 সেটা টোটাল হাইটের অর্ধেক হবে। তাহলে এটা কত হবে বলো? এটাও h2 হবে, বাস h1 লিখে দিলাম আপাতত। এইখান থেকে বলা হচ্ছে h1 = h2 হবে। তাহলে আমাদেরকে কি ক্যালকুলেট করতে হচ্ছে এখানে? উচ্চতা কত। সাপোজ টোটাল টাইম কি, টোটাল টাইম টেকেন কি, এইটুকু বলেছে 1 সেকেন্ড, 1 সেকেন্ড, তাহলে এই টাইমটুকু কত হবে বলো? t - 1 সেকেন্ড। আচ্ছা h1 ক্যালকুলেট করছি আমরা, h1 এই পয়েন্টের ভেলোসিটি কত হবে বলো? এই পয়েন্টের ভেলোসিটি হচ্ছে 0, u 0 মাইনাস হাফ g t², t মানে এখানে t - 1 এর হোল স্কয়ার, এখানে h1 এটা আমরা পেলাম নেগেটিভ, মানে ডাউনওয়ার্ডস মুভ করছে। h2 ক্যালকুলেট করার জন্য আমাদেরকে কি করতে হবে দেখো, এই পয়েন্টে ভেলোসিটি জানতে হবে, এই পয়েন্টে ভেলোসিটি আমরা জানি না, এটা সাপোজ v, এটাকে আমরা ক্যালকুলেট করে নিই। v ক্যালকুলেট করার জন্য আমরা এই টাইমটা জানি, ইনিশিয়াল ভেলোসিটি জানি। আচ্ছা তো v = u 0 gt g t - 1, এখানে ভেলোসিটি ডাউনওয়ার্ডস নেগেটিভ। h2 কত হবে বলো? ut - ½ gt², u মানে হচ্ছে এখানে এইটা মাইনাস g ইন্টু t - 1, ut t মানে কত এখানে 1 সেকেন্ড, ইন্টু 1 করলে এটাই হবে মাইনাস হাফ g t², t মানে 1, 1², h2 h1, ইকুয়েশন 1 ইকুয়েশন 2। এখানে আমরা বলতে পারি h1 = h2। দুটোকে যদি ইকুয়েট করি, দুটো ইকুয়েট করলে দেখো নেগেটিভ সাইনগুলো সব ক্যান্সেল হয়ে যাচ্ছে, দেয়ারফর হাফ g, এটাকে যদি একটু সিম্পলিফাই করো, t² - 2t + 1 = g t - 1 minus half g। দেখো এখানে therefore half g t², half g t², হাফ 2 ক্যান্সেল হচ্ছে, gt থাকছে তাহলে এখানে মাইনাস gt, আর এখানে থাকছে তোমার হাফ g প্লাস হাফ g। রাইট সাইডে থাকছে দেখো, রাইট সাইডে gt মাইনাস g, gt মাইনাস g, আর এখানে মাইনাস হাফ g, মাইনাস হাফ বা g/2। আচ্ছা এখানে দেখো প্লাস সাইন হবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছিল, তো এখানে একটা প্লাস সাইন হবে। তো এখানে দেখো g/2 g থাকছে, আর এখানে তোমার হাফ gt² হাফ gt² gt মাইনাস 2 gt, আর এখানে হাফ g মানে এখানে তোমার থাকছে কত g।
ইকুয়াল টু 0। 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে gt স্কয়ার, আচ্ছা 2 নয়, চলো 2/g দিয়ে এটাকে কি করছি আমরা মাল্টিপ্লাই করছি 2/g। 2/g দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে দেখো g ক্যান্সেল হচ্ছে, তাহলে t স্কয়ার থাকছে, 2 ক্যান্সেল, g ক্যান্সেল, সরি 4 হচ্ছে, তাহলে 4 t হচ্ছে, আর এখানে হচ্ছে তোমার 2 প্লাস 2 ইকুয়াল টু 0। এটাকে আমরা সি ধর্যার্যর ইকুয়েশন থেকে সলভ করব। তো t ইকুয়াল টু মাইনাস বি মানে হচ্ছে এটা, মাইনাস মানে প্লাস, প্লাস মাইনাস আন্ডার রুট অফ বি স্কোয়ার মানে 4 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ মানে 1 আর সি হচ্ছে 2, এখানে কত হচ্ছে 8/2a 2a1। তো দেখো কত পাচ্ছি এখানে 4 প্লাস মাইনাস 8 মানে আন্ডার রুট অফ 8/2, এটা হচ্ছে 4 প্লাস মাইনাস 2√2/2। দেখো এখান থেকে 2 যদি ডিভাইড করি তাহলে 2 প্লাস মাইনাস √2 মানে হচ্ছে তোমার 1.41। টাইম আমরা পাচ্ছি কত t ইকুয়াল টু 3.41, আর আরেকটা পাচ্ছি মাইনাস 2 মাইনাস √2, 2 মাইনাস 1.41 কত হচ্ছে 2 মাইনাস 1.41 0.59 সেকেন্ড। আচ্ছা এই টাইমটা ধরে ক্যালকুলেট করবো আমরা, তোমাদের বইয়ে এটা কনসিডার করা হয়েছে, তবে আনসার আসবে। therefore total height h is equal to u0 half at square and 9.8 into t square মানে 3.14 এর হোল স্কয়ার। এটা যদি ক্যালকুলেট করো নিয়ারলি ইকুয়াল টু দেখবে আসবে 57.57 আসবে নিয়ারলি ইকুয়াল। তো আনসার আছে তোমাদের 57.1 মিটার। প্রবলেম নাম্বার 21 এ বলা হয়েছে দেখো একটা বলকে ওপর থেকে 10 মিটার হাইট থেকে ড্রপ করা হয়েছে, ড্রপ করার পর 2.5 মিটার আবার উপরে উঠছে, 2.5 মিটার উপরে উঠছে, আর মাটির সঙ্গে সংঘর্ষের টাইম দিয়েছে তোমার 0.01 সেকেন্ড। আমাদেরকে ক্যালকুলেট করতে হবে কত অ্যাক্সিলারেশন কত, আর অ্যাক্সিলারেশন ক্যালকুলেট করার জন্য চেঞ্জ ইন টাইম দরকার, চেঞ্জ ইন ভেলোসিটি দরকার। তো ভেলোসিটি আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। দেখো এই পয়েন্টে ভেলোসিটি কত, মানে ডাউনওয়ার্ড যখন মুভ করছে মাটির সঙ্গে যে ভেলোসিটিতে এর কলিশন হচ্ছে, সংঘর্ষ হচ্ছে, সেই ভেলোসিটি দরকার আমার, আর সংঘর্ষের পরে যে ভেলোসিটিতে আপওয়ার্ড মুভ করছে সেই ভেলোসিটি দরকার। তো এখানে ডাউনওয়ার্ড মুভ করছে তখন ভেলোসিটি আমরা যদি v1 ধরি, v1 তাহলে v1 ইজ ইকুয়াল টু আমরা ক্যালকুলেট করতে পারি কোন ইকুয়েশন থেকে, দেখো টাইম জানি না, তাহলে v1 স্কয়ার ইজ ইকুয়াল টু u, এই পয়েন্টে ভেলোসিটি কত হবে বলো, ভেলোসিটি 0, u স্কয়ার মাইনাস 2g h হাইট দিয়েছে 10 মিটার। দেখো h ও নেগেটিভ হবে, নেগেটিভ ডাউনওয়ার্ড চলে, নেগেটিভ পজিটিভ ইন্টু 10। আচ্ছা তাহলে v1 স্কয়ার কত হচ্ছে বলো, এটা 0 প্লাস 2, আচ্ছা j এর ভ্যালু 9.8 ইন্টু 10 196, তো v ইজ ইকুয়াল টু 14 মিটার পার সেকেন্ড। আচ্ছা এই পয়েন্টে আমরা ভেলোসিটি পেয়ে গেলাম ডাউনওয়ার্ড যখন মুভ করছে। আপওয়ার্ড মুভ করছে তখন কত ভেলোসিটিতে মুভ করছে, এই ভেলোসিটি আমরা v2 যদি বলি, দেখো এই পয়েন্টে ভেলোসিটি কত হবে, 0 হবে ফাইনালি, এটা 0। এই ভেলোসিটিটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। তো v3 স্কয়ার ফাইনাল ভেলোসিটি এইটুকু পাথের জন্য আমরা কনসিডার করছি v2 স্কয়ার মাইনাস 2g h আবার দেখো পজিটিভ হচ্ছে, এটা 2.5, এটা 0, তো 0 পুট করলে v2 স্কয়ার এর রেজাল্টটা আমরা পাচ্ছি কত বলো 5 ইন্টু 9.8 49, v2 is equal to 7 meter per second. Therefore acceleration a is equal to v2 minus v1 by time, দেখো v2 7 পেয়েছি, এটা হচ্ছে আপওয়ার্ডস, ডাউনওয়ার্ডস এটা তাহলে নেগেটিভ হবে, নেগেটিভ 14 divided by 0.01, therefore 2100 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমাদের লাস্ট কোশ্চেন 22, এখানে বলা হচ্ছে এল তম সেকেন্ডে
এ দূরত্ব অতিক্রম করে, m তম সেকেন্ডে বি দূরত্ব অতিক্রম করে, তো n তম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে এটা ক্যালকুলেট করতে হবে। তো আমরা এখানে কনসিডার করছি ইনিশিয়াল ভেলোসিটি u, আর অ্যাক্সিলারেশন অবজেক্টের এটাও দেওয়া নেই, এটা a ড্যাশ কনসিডার করছি কারণ অলরেডি a দেওয়া আছে। a ইজ ইকুয়াল টু u প্লাস a ড্যাশ l মাইনাস হাফ ইন্টু a ড্যাশ। b ইজ ইকুয়াল টু u প্লাস a ড্যাশ m মাইনাস হাফ a ড্যাশ। এখান থেকে আমরা u এর ভ্যালু আর a ড্যাশ এর ভ্যালু ক্যালকুলেট করব। তো দেখো এখানে আমরা এটাকে যদি সাবট্রাক্ট করি থাকছে কি এখানে a মাইনাস b, u ক্যান্সেল হচ্ছে, এটাও ক্যান্সেল হয়ে যাচ্ছে, a ড্যাশ l মাইনাস m, therefore a dash is equal to a minus b by l minus m। আচ্ছা দেখো এখানে a পেলাম আমরা, এখন u যদি ক্যালকুলেট করতে হয় a dash মানে অ্যাক্সিলারেশন পেয়েছি আর ইনিশিয়াল ভেলোসিটি ক্যালকুলেট করতে হবে আমাকে, u is equal to a মাইনাস, আচ্ছা এখানে এই সাইডে নিয়ে এলে মাইনাস মাইনাস প্লাস a dash by 2 into 2l minus 1, a প্লাস a dash এর ভ্যালু কি করে দাও a minus b by l minus m into 2l minus 1। আচ্ছা u এর ভ্যালু পেলাম। এখন n সেকেন্ডে কত ডিসটেন্স ট্রাভেল করছে সেটা ক্যালকুলেট করতে হবে আমাকে। তো s n is equal to u plus a dash by 2 into 2n minus 1। a dash আর u এর যে ভ্যালু পেয়েছে সেগুলো আমরা পুট করে দেবো এখানে। তো ফাইনালি আমরা কি পাচ্ছি দেখো, দেখো এখানে u আর a ড্যাশ এর ভ্যালুগুলো পুট করা হয়েছে, এটাকে সিম্পলিফাই করা হয়েছে, a যেমন আছে সেরকম আছে, আর এখানে কমন নেওয়া হয়েছে a মাইনাস b 2 ইন্টু l মাইনাস m, তাহলে ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকছে তোমার 2l মাইনাস 1 আর এখানে 2l মাইনাস 1। আচ্ছা এরপর আমরা কি করেছি দেখো, এটা এলসিএম করেছি, এলসিএম করার পর এটা আসছে, তো এখানে কিছু ক্যান্সেল হচ্ছে কিনা দেখো, দেখো a l ক্যান্সেল হচ্ছে, এখান থেকে আমরা a কমন নেব, a কমন নিলে ব্র্যাকেট ইনসাইড থাকছে তোমার n মাইনাস m প্লাস এখানে b কমন নেব, b ব্র্যাকেট ইনসাইড l মাইনাস n ডিভাইডেড বাই l মাইনাস m, এটাই আমাদেরকে প্রুফ করতে হবে।